একের পর এক ফাঁস হচ্ছে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদের তথ্য। পাশাপাশি তার দুর্নীতির তদন্তকেও ঘিরেও বাড়ছে জল্পনা। এর মধ্যে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত তার নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন। দর্শক, এটাই বোধহয় বাকি ছিল। এইবার একেবারে 16 কলা পূর্ণ হলো। এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, এটাই বোধহয় বাকি ছিল। এইবার একেবারে 16 কলা পূর্ণ হলো। এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো? এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে, জুয়ার বিজ্ঞাপন দিয়েছে, হাসিনার নির্দেশে বিএনপিকে ভাঙার জন্য মেজর হাফিজের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। সব মিলিয়ে এই সাকিব আল হাসানের, এই ছেলেটা টাকার জন্য এত নিচে নামতে পারে যা বলার মতো। এই ছেলেটা মনে হয় টাকার জন্য পারে না, এমন কোনো খারাপ কাজ নাই। সেই সাকিব আল হাসান বেনজিরের সঙ্গে ব্যবসা করবে না, তা কি হতে পারে? হতে পারে না। এটাই আজকে প্রকাশ করেছে সময়। একটু পরে দেখি দর্শক, শুধু চমক আর চমক, খবরের প্রত্যেকটা পরতে পরতে চমক। দেখি কি লিখেছে। লিখেছে, স্বাস্থ্যের পলাতক মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির ও সাকিব। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে স্বাস্থ্যের মিঠু, এই যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব মারা যাওয়ার আগে যেই চরম দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন, তিনি তো করোনায় তাকে নিয়ে গেছে। এখন তার ছেলেপেলেরা তো বিলিয়নিয়ার, তার এক ছেলে তো আমেরিকাতে মানে অনেকগুলো বাড়ির মালিক, আর অন্য ছেলেরা তো মাশাআল্লাহ মানে 14 পুরুষ বসে বসে খেতে পারবে। সেই স্বাস্থ্যমন্ত্রী নাসিম, তো এই নাসিমের সঙ্গে এই পার্টনারের দুর্নীতি করতো এই মিঠু। তো এই মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির এবং সাকিব। এবার স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার পলাতক মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সঙ্গে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের 2 মেয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার তথ্য পাওয়া গিয়েছে। এর সঙ্গে জড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানও। অভিযোগ পাওয়া গিয়েছে যে কৃষকদের প্রায় 300 একর জমি জবরদখল করে নীলফামারী জেলার কিশোরগঞ্জ এলাকার নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, আর জমি দখল ও পাহারা দিতে ব্যবহার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জমি দখলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কৃষক গুল্লিবিদ্ধ সহ কয়েকজন আহত হয়েছিলেন। তখন এই কোম্পানি গড়ে তুলতে গিয়ে নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে এর 7 জন অংশীদারের নামে একই মোবাইল ও ইমেল ঠিকানা ব্যবহার করা হয়। মানে এই কোম্পানি যে কৃষকদের সম্পদ দখল করছে, এটা কে অংশীদার আছে, এটা আড়াল করতে সবার নামের যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার, ইমেল নাম্বার একই ইমেল নাম্বার ব্যবহার করা হয়। তবে বেনজির আহমেদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি গণমাধ্যমে উঠে আসায় 22 দিন আগে প্রতিষ্ঠানটির মূল গেটে তালা মেরে পালিয়েছেন কর্মকর্তারা। স্থানীয়রা বলেছেন যে প্রভাবশালী মিঠুর সঙ্গে বেনজির আহমেদ এবং সাকিব আল হাসান যুক্ত হওয়ায় তারা দুর্ভোগ পোহালেও ভয়ে মুখ খুলতে পারেননি। সাকিব আল হাসান এখন আবার এমপি। এখন তারা জোর করে দখল করা জমি ফেরত চান এবং তাদের উপর করা অত্যাচারের বিচার দাবি করেন। আমাদের সময়ের হাতে আসা তথ্য ও নথিপত্র দেখা গিয়েছে যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা এলাকার কৃষি জমিতে নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে কোম্পানি গড়ে তোলা হয়। পোল্ট্রি শিল্প হিসাবে গড়ে তোলা কোম্পানির অংশীদার 7 জন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বাস্থ্য খাতে শত কোটি টাকা দুর্নীতিতে লুটপাটে জড়িত মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠু, যার 500 কোটি টাকা আমেরিকা বাজেয়াপ্ত করেছে গত বছর। আমেরিকা তার 500 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, আমেরিকাতে ছিল এটা, এখন সে অস্ট্রেলিয়া পালিয়ে আছে। এই কোম্পানিতে এই মিঠুর শেয়ারের সংখ্যা 2,90,000। এছাড়া পরিচালক জগলুল হায়দার চৌধুরী, অংশীদার সাকিব আল হাসান, ব্যবসায়ী সিদ্দিক মাহমুদ, বেনজিরের 2 কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের প্রত্যেকের 50,000 করে শেয়ার রয়েছে। কোম্পানির আরো একজন অংশীদার রয়েছে সুদানা শারমিন, তার কাছে রয়েছে 5,000 শেয়ার। কোম্পানিটির ফায়ার লাইসেন্সে দেখা গিয়েছে যে কোম্পানিটি যে ভবনে গড়ে তোলা হয়েছে তার মেজার আয়তন 1,80,000 বর্গফুট। স্থানীয়রা বলেন যে কোম্পানিটি 2013 সালে নর্থ পোল্ট্রি লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয়। পরে 2022 সালে নাম পরিবর্তন করে করা হয় নর্থ চিকেন রংপুর লিমিটেড। প্রতিষ্ঠাকালে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি কিনে জবরদখল করা হয়। জমি দখলের পাশাপাশি খোলা জায়গায় মুরগির বিষটা এমন ভাবে ফেলে যে গন্ধ, যাতে গ্রামবাসীরা আরো বাকি জমি আশেপাশে আছে সব বিক্রি করে দেয় এবং তারা দুর্ভোগে পড়ে। আমাদের সময়ের স্থানীয় প্রতিনিধি গোপাল চন্দ্র রায়কে প্রতিষ্ঠানের ম্যানেজার, অ্যাডমিন ও HR সিরাজুল হক বলেন যে
তাদের প্রতিষ্ঠানের নাম নর্থ পোল্ট্রি। কামরুল হক মানিক তাদের প্রতিষ্ঠানের মালিক। মিঠু নামে কেউ এর সঙ্গে জড়িত নন। নর্থ চিকেন রংপুর লিমিটেড তাদের প্রতিষ্ঠান নয় বলে দাবি করেন। তবে আমাদের সময়ের হাতে আসা সিরাজুল হকের প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডে লেখা আছে তিনি নর্থ এগ লিমিটেড এবং নর্থ চিকেন রংপুর লিমিটেডের ম্যানেজার মাত্র, সে কিন্তু মালিক না, যা এমআই গ্রুপের সিস্টার কনসার্ন, মানে এমআই গ্রুপের একটা প্রতিষ্ঠান। এই বিষয়ে জানতে কামরুল হক মানিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং তাকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি। ইতিমধ্যে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে বিপুল জমি জমা সম্পদের সন্ধানে হদিস পেয়েছে দুদক। এখন বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে 621 বিঘা জমি, কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপ, বৈনানী সৈকতের পাশে প্রায় 3 একর জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টা ফ্ল্যাট, 30 লাখ টাকা সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব, শেয়ার ব্যবসায় 3টি বিও অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া বেনজিরের দেশের বাইরে সম্পদ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে দুদক। ইতিমধ্যে তার মালয়েশিয়া বাড়ি আছে, স্পেনে বাড়ি আছে, তুরস্কে বাড়ি আছে, তুরস্কের নাগরিকত্ব আছে। এদিকে 2022 সালে 4টি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির ঘটনায় বিএসইসির তদন্তে সাকিব আল হাসানের নাম উঠে আসে। ক্রিকেটের এই অলরাউন্ডার এর আগে কয়েকবার বিতর্কে জড়িয়েছিলেন। এক জুয়ারির অপ্রলোভনে পা দিয়ে বিষয়টি গোপন করায় 2019 সালে তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে 1 বছর জন্য নিষিদ্ধ করা হয়েছিল। 2022 সালের আগস্টে জুয়ার সাইট বেটুইনার একটি সহযোগী সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত হয় প্রশ্নবিদ্ধ হন সাকিব। নানা ক্ষেত্রে বিতর্কিত হওয়া সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেয় দুর্নীতি দমন কমিশন। বেটিং সাইটের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়া সাকিব আল হাসানের বোনের নামও উঠে আসে। জানা গেছে মোতাজ্জেরুল ইসলাম মিঠু রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর গ্রামের কসির উদ্দিনের ছেলে। যুক্তরাষ্ট্র প্রবাসী মিঠুর নামে বেনামে ও আত্মীয় বন্ধু বান্ধবের নামে তার কমপক্ষে 30টা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। 2016 সালের 9 মে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারিতে বাংলাদেশ থেকে অন্যতম অর্থ পাচারকারী হিসেবে এই মিঠুর নাম আসে। 1 যুগ ধরে দুদক মিঠুর বিরুদ্ধে কয়েক দফা তদন্তের উদ্যোগ নিলেও কোনোটাই আলোর মুখ দেখেনি। স্বাস্থ্য খাত নিয়ে দুদক অনেক অনুসন্ধান করলেও মিঠু বরাবরই থেকে যান ধরা ছোঁয়ার বাইরে। জানা গেছে যে মিঠু সিন্ডিকেট কমপক্ষে 30টা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, কেন্দ্রীয় ঔষধাগার, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ঔষধ প্রশাসন, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, নার্সিং অধিদপ্তর এবং প্রায় সবকটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঠিকাদারি করেন। এছাড়াও বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয় এবং হাসপাতালগুলোতেও যন্ত্রপাতি সরবরাহ করেন। মিঠুর বিরুদ্ধে 2016 সালের 10 মে একটা নন সাবমিশন মামলা করে দুদক। রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলাটি যারা বলা হয় যে 50 কোটি টাকার বেশি জ্ঞাত হয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসার পর 13 সালে এই মিঠুকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করা হয়, কিন্তু নির্ধারিত সময়ে তিনি সম্পদ বিবরণী জমা দেননি বা বাড়ানোর আবেদন করেননি। এবং আরো জানা যায় যে যখন কৃষকের জমি দখল করা হয় তখন এই মিঠুর সঙ্গে হেলিকপ্টারে যান বেনজির। স্থানীয়রা জানান যে 2016 সালের 15 জুলাই ভুয়া দলিলে দখল করা জমিতে নর্থ পোল্ট্রির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে চাঁদখানা ইউনিয়নের চরকবন্দ গ্রামের মানুষ বাধা দেয়। 3 ঘন্টা ব্যাপী সংঘর্ষে পুলিশ গুলি এবং টিয়ার সেল নিক্ষেপ করে। পরে গ্রামবাসী সংঘর্ষে 3 জন পুলিশ কনস্টেবল সহ 25 জন আহত হয়। আহতদের মধ্যে হাফিজার রহমান, আব্দুল রহমান, কানুবালা, ওজিফা বেগম, আসিয়া বেগম, ফাতেমা, নূর বানু সহ কয়েকজনকে হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়। তারই মধ্যে পুলিশের গুলিতে আহত আবদাল হোসেনকে তখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত গ্রামবাসী হাফিজার রহমান তখন জানিয়েছিলেন যে তার মামাদের প্রত্যেক জমিতে নর্থ পোল্ট্রি ফার্মের মালিক এই মিঠু ভুয়া দলিল দেখিয়ে দখল এবং সীমানা প্রাচীর নির্মাণ করার সময় তারা বাধা দেয়, তখন পুলিশ এসে হামলা চালায়। স্থানীয়রা বলেন যে এই অপকর্ম হয়েছে বেনজিরের প্রশ্রয়ে। সাবেক আইজিপি একদিন হেলিকপ্টারে চড়ে মিঠুর সঙ্গে এখানে আসেন। 27 থেকে 28 একর জমি প্রশাসনের সহায়তা দখল করা হয় এই বেনজির এবং মিঠুর ইশারায়। তাতে 15 থেকে 20 দিনের মধ্যে ওয়াল তুলে দেওয়া হয়। পরে কিছু কিছু লোককে ভয় দেখিয়ে অল্প দামে রেজিস্ট্রেশন করে নেওয়া হয়। 40 থেকে 50 বিঘা জমি এখনো রেজিস্ট্রেশন ছাড়া তার দখলে আছে। এই বিষয়ে আদালতে মামলা চলতেছে। বর্তমানে প্রতিষ্ঠানের একটা মুরগির খামার, ফিড মিল, পুকুর করে মাছ চাষ করা হয়। এরপর গত কয়েক বছরে এটা নিয়ে আরো কয়েক দফা মারামারি হয়। নীলফামারীর চাঁদখানা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জাদু বলেন যে তার 4 ফসলি জমি দখল করা হয়েছে, অনেক কৃষককে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। কারখানায় তেমন কর্মসংস্থানও হয়নি। কিছু অর্পিত জমি ছিল 20 বিঘার মতো, স্থানীয় কৃষকরা আবাদ করতেছিল, এটাই ছিল তাদের একমাত্র জীবিকার উপায়। এখন সেটাও দখল করে নিল। আর ফার্ম নির্মাণে কোনো আইন কানুন মানা হয়নি। এই যে মুরগির পায়খানার গন্ধে এলাকায় টিকে থাকা বড় মুশকিল। তো এই হচ্ছে কি ঘটনা দর্শক। এই সাকিব আল হাসান, মানে অবাক লাগে, সাকিব আল হাসানের নাম কোথায় নাই। এমনকি শেখ হাসিনা যখন বললো যে তুমি হাফিজের লগে যোগ দাও, যোগ দিয়ে তুমি একটা দল করো বাংলাদেশ সুপ্রিম পার্টি, সে রাজি হয়ে গেল। যখন দেখলো যে মেজর হাফিজ রাজি হয়নি, আবার সে আওয়ামী লীগে ফিরে গেল, এখন আবার এমপি হলো। মানে একটা ছেলে কত নিচে নামতে পারে।
এর আগে যে শেয়ার বাজার কেলেঙ্কারি আছে, ওই যে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত, তার সঙ্গে মিলে এই কয়েকশো কোটি টাকা শেয়ার বাজার থেকে লুটে নিয়েছিল এই সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান এখন বেনজিরের সঙ্গে। একটু খারাপ লাগে না? একটা কৃষকের জমি পিটিয়ে মেরে দখল করে এই বেনজির বলে সাকিব আমার শেয়ার হোল্ডার হও। কারণ মিঠু চিন্তা করলো যে বেনজিরকে রাখলেও ভালো, সাকিবকে রাখলেও ভালো, কারণ একজন পুলিশেরও আছে আবার ক্রিকেটারও আছে, সব মিলে ব্যবসা করতে পারবো। কারণ 2 নম্বর লোক তো এরকমই করে, সাকিবও 2 নম্বর, বেনজিরও 2 নম্বর, এরকম করে এগুলো করলো। কিন্তু একটা বারও ভাবে না যে এই যে সাকিব আল হাসান, ওর লজ্জা শরম নাই? ওর বোনের যখন নাম আসলো যে জুয়ার সাইডে, তাও লজ্জা শরম নাই, মানে কোনো কথা বলে না। এরা এমন কেন, এত নির্লজ্জ কেন ভাই? ভাই টাকা নিয়ে কপরে যাইবো? এই যে বেনজিরের এত সম্পত্তি ভাই, মরলে কতটুকু জায়গা লাগে ভাই? 3.5 জায়গা তো। এরা বোঝে না এই বেনজিরের কোনো মান সম্মান আছে বলেন তো? বেনজিরের মানুষ 4টা পয়সার মূল্য দেয় না। একটা ফকিরের মূল্য আছে, বেনজিরের অতটুকু মূল্য নাই। সাকিব আল হাসানের অবস্থা আছে। এই সাকিব আল হাসানের একটা আমার জুতা তলির মূল্য থেকে ওর দাম আমি কম মনে করি। ঘৃণা হয় ভাই, খুবই ঘৃণা।